রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে যাবে, সেজন্য খুব সহজভাবে আপনাদের জন্য নিয়ে এলাম এই রেসিপি। ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের স্বাদ পাবেন সেই টিপস থাকবে আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মশলাটা তৈরি করার পরে একটা কাচের বয়মে রেখে দিবেন, কারণ কাচের বয়মে রাখলে ফ্লেভারটা অনেক দিন ভালো থাকে। বিরিয়ানি, কাচ্চি এবং কাবাবের জন্য এই সব কয়টি উপাদান অনেক প্রয়োজনীয়। চলেন দেখি কি কি লাগতেছে আজকে আমাদের। এখানে পিপিল 6 পিস, এলাচি 1 টেবিল চামচ, লবঙ্গ 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, জয়ত্রী 1 টেবিল চামচ, এখানে পোস্তদানা 1 টেবিল চামচ, স্টার এনিস 3 পিস বড় সাইজের, কাবাব চিনি 1/2 টেবিল চামচ, কালো এলাচি 4 পিস, একটা বড় জায়ফল। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ ট্রাই করবেন। এখন আমি সবগুলি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং মেশানো হয়ে গেলে হালকা একটু গরম করে টেলে নিব, তারপর একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। দেখলেন তো, খুব সহজভাবে আমি আপনাদেরকে এই মশলাগুলো গুঁড়ো করে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।